Redmi Note সিরিজটা একসময় বাংলাদেশের জাতীয় সিরিজ ছিল। আমি যখন Redmi Note 7 রিভিউ করেছিলাম, আই স্টিল রিমেম্বার বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফোনসগুলোর মধ্যে একটা ছিল Redmi Note 7 Pro। সো নোট সিরিজটা যদিও জনপ্রিয়তা কিছুটা হারিয়েছে নানান সমস্যার কারণে, বাট তারা এখন আবার চেষ্টা করছে ভালো ভালো স্পেক দিয়ে নোট সিরিজের ফোন লঞ্চ করার জন্য। অ্যান্ড আজকে আমার হাতে একটা ফোন আছে, সেটা হচ্ছে Redmi Note 13 Pro, যে ফোনটা আজকে আমি আনবক্স করবো অ্যান্ড আপনাদের সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করবো। তার আগে ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে এই ধরনের এক্সক্লুসিভ একটা ফোন পাঠানোর জন্য, আমাদের জন্য এক্সক্লুসিভ। সো এই ফোনটা আপনারা তাদের কাছ থেকে কিনতে পারবেন। এটার প্রাইস নিয়ে আইডিয়াটা আমরা এই মুহূর্তে দিচ্ছি না, শেষের দিকে দিব অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা আনবক্সিং টেকে ফোন দিয়ে এটার কারেন্ট প্রাইসটা জেনে নেন, বিকজ এটার প্রাইসটা আপ ডাউন হতে পারে। বাই দ্য ওয়ে, এই ফোনটা আগে আমি আনবক্স করে নিয়ে আগে সামনে থেকে দেখিও নি। সো আজকে আপনারা আমার একদম র ইমপ্রেশনটা পাবেন। লেটস স্টার্ট দ্য আনবক্সিং। সো এই বক্সটা বেশ বড় সড়ো অ্যান্ড এই ধরনের বক্স খুলতে বেশ ভালোই লাগে, বিকজ এটার ভিতরে চার্জার আছে, এটা আমি বুঝতে পারতেছি। ইদানিং অনেক ফ্ল্যাগশিপ ফোন আনবক্স করতে গেলে একটু কেমন যেন লাগে যে বক্স ছোট ছোট, বিকজ সেগুলোর ভিতরে চার্জার থাকে না। যাই হোক, এটার বক্সের গায়ে কী কী লেখা আছে দেখি। এই পাশে লেখা আছে Redmi Note 13 Pro 12GB এবং চাইনিজ লেখা আছে, উইচ মিনস এটা হয়তো বা চাইনিজ ভেরিয়েন্টের ফোন হবে। অ্যান্ড আর তেমন কিছুই নাই। আচ্ছা, আমরা 12/256GB হচ্ছে স্টোরেজ আর র্যাম ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা বক্সটা একটু ওপেন করে ফোনটাকে বের করি। ওকে, সো আমি বক্সটাকে সাইডে রেখে প্রথমে দেখতে পাচ্ছি এটার উপরে যে কম্পার্টমেন্ট আছে সেখানে প্রবাবলি ব্যাক কভার থাকার কথা এটার ভেতরে। ইয়েস, একটা সিম এজেক্টর পিন আছে এখানে, এরপরে একটা ব্যাক কভার আছে, ব্ল্যাক কালারের একটা ব্যাক কভার। ও মাই গড, এই ধরনের ব্যাক কভার খুব কম সময়ই দেখতে পাওয়া যায়, মানে ব্ল্যাক কালারের। ইট লুকস নাইস। ওকে, আমরা এটাকেও সাইডে রেখে দিই। সাইডে রেখে এইবার আমরা অ্যাকচুয়াল ফোনটার দিকে একটু তাকাই। সো এই হচ্ছে সেই ফোনটা অ্যান্ড ফোনের কালারটা হচ্ছে গিয়া ব্লু। আমরা ফোনটাকে সাইডে রেখে আগে বাকি কন্টেন্টগুলো একটু দেখে নিই। তো বক্সের ভেতরে একটা চার্জার আছে, যেটা একটা জ্ঞান চার্জার আমি দেখতে পাচ্ছি। জ্ঞান চার্জারগুলো কিন্তু সাইজে একটু ছোট হয়ে থাকে এবং এটা হচ্ছে 67 ওয়াটের, যেটা বেশ ফাস্ট হবে ডেফিনেটলি। জ্ঞান চার্জার সম্পর্কে আপনাদেরকে একটু ব্রিফ আইডিয়া দিয়ে দিই। এটা হচ্ছে গিলিয়াম নাইট্রেট। আপনারা সবাই হয়তো জানেন যে এই চার্জারগুলো অন্যান্য চার্জার থেকে একটু এফিশিয়েন্ট হয়, পাশাপাশি এগুলো সাইজেও একটু কম্প্যাক্ট হয় এবং ডিউরেবল হয়ে থাকে। ওকে, আরেকটা USB A to C কেবল আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই কেবলটা। দ্যাটস ইট, বক্সের কন্টেন্ট আর কিছুই নাই। এবার আমরা একটু ফোনের দিকে ফোকাস করি। ফোনটা পলিথিনের ভেতরে আছে অ্যান্ড ভোলা, এই হচ্ছে সেই ফোন। এখানে একটা স্টিকার আছে, স্টিকারটা সরালে আমরা পারফেক্ট একটা ভিউ পাবো। অ্যান্ড ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে এটা গ্লাসের একটা ফোন। সো গ্লাস বিল্ড প্রবাবলি, এখনও পর্যন্ত শিওর না, বাট প্লাস্টিক হইলেও একদম গ্লাসের মতোই ফিল দিচ্ছে। উপরের দিকে ক্যামেরা হাউসটা আছে রেক্ট্যাঙ্গেল শেপের, দুইটা সেন্সর বড় বড় আর একটা সেন্সর আছে, তার মানে টোটাল 3টা ক্যামেরা সেন্সর এবং একটা ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছি। এখানে 200 মেগাপিক্সেল ছোটো করে লেখা আছে, উইচ মিনস এই ফোনটাতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করা হচ্ছে। আমরা যদি ফ্লিপ করি তাহলে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি। ওয়েল, আমরা একটু অন করি, অন করে তারপরে আপনাদের সাথে বাকি কথাগুলো বলি। সো এই ফোনটা কিছুটা বক্সিয়ার শেপের, মানে পুরাপুরি রাউন্ডেড না, আবার একদম 100% বক্সিয়ার না, সাইডে একটু হালকা রাউন্ড আছে। হাতে নিয়ে ইনিশিয়ালি আমার কাছে ভালোই ফিল দিচ্ছে। এটা ওজন 200 গ্রামের কাছাকাছি হবে, বেশি না হলেও কাছাকাছি হবে। আমরা নিচের দিকে USB Type-C পোর্ট দেখতে পাচ্ছি, একটা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি। ওয়াও, অন হওয়ার সময় একটা সাউন্ড হয়েছে, MIUI লেখা আছে। নিচের দিকে সিম কার্ড ট্রেটা আছে, আর উপরের দিকেই আমরা এখানে দেখতে পাচ্ছি আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে, যেটা Xiaomiর একটা ইউনিক ফিচার। পাশাপাশি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। উপরের দিকে আরও একটা স্পিকার গ্রিল আছে, তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে স্টেরিও স্পিকার থাকবে এটাতে, এবং 3.5mm অডিও জ্যাকটাও উপরের দিকে রাখা হয়েছে। সো মোটামুটি সব কিছুই আছে এটাতে যদি আমরা ফিজিক্যাল ওভারভিউ দেখি। অ্যান্ড উপরের দিকে ক্যামেরা কাটআউটটা দেখুন, ডিসপ্লে সেটা খুবই ছোট, ডিসপ্লেটা একটু লম্বাটে শেপের আমি দেখতে পাচ্ছি। MIUI 14 চাইনিজ লেখা। আমরা ফোনটা এখন একটু সেট আপ করে ফেলি। অলরাইট, সেট আপ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা একটু ডিসপ্লেটার দিকে তাকাই। এটা হচ্ছে 6.67 ইঞ্চির একটা OLED প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস, ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে এটা। এবং এটাতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে, উইচ ইজ রিয়েলি গুড। এবং ডিসপ্লের চারপাশের বেজেল এবং চিনগুলো কিন্তু খুবই ন্যারো, নিচের দিকে চিনের পরিমাণও খুবই কম এবং সাইডের বেজেল অনেক ন্যারো এবং ফ্ল্যাট একটা ডিসপ্লে, কোনো ধরনের কার্ভ নাই, যার ফলে খুব ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। ইনিশিয়ালি আমার কাছে খুব ভালো লাগছে। তবে চাইনিজ লেখা এটার ভিতরে আমি দেখতে পাচ্ছি, চাইনিজ অ্যাপ অনেকগুলো লোড করা আছে এটাতে এবং গুগলের কোনো সার্ভিসেস লোড করা নাই। আপনি চাইলেই ইজিলি গুগল প্লে স্টোর থেকে শুরু করে সব কিছু এটাতে অ্যাড করতে পারবেন, জাস্ট চাইনিজ অ্যাপগুলোকে একটু আনইনস্টল করে নিতে হবে। আন্ডার দ্য হুড এই ফোনটাতে একটা নতুন SoC ইউজ করা হয়েছে, এইটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7S Gen 2।
তো এই 7S Gen 2 SoC-টা ইউজুয়ালি যে 7 সিরিজের SoC-গুলো আছে সেগুলোর মতো অত পাওয়ারফুল না। এই S দিয়ে কি মিন করে জানি না এখনো পর্যন্ত, তবে এটা ডেফিনেটলি অন্যান্য চিপসেট থেকে একটু আন্ডার পাওয়ার্ড একটা চিপসেট। পাশাপাশি Gen 2 এটার Gen 1 কখনো বের হয় না, মানে 7S Gen 1 বলে কিছু ছিল না, ডিরেক্ট Gen 2-তে জাম্প করছে। সো এটার পারফরমেন্স কেমন হবে সেটা টেস্ট করার পরেই অবশ্যই বলা যাবে। বাট ইনিশিয়ালি এটা যে প্রাইসে লঞ্চ হচ্ছে, মানে এটা তো বাংলাদেশে আনঅফিসিয়ালি আসবে, প্রাইসটা নিয়ে আইডিয়া আমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। সো এটা যে প্রাইসে লঞ্চ হবে আমার মনে হয় সেই প্রাইসে এটার এসওসির পারফরমেন্স ডেফিনেটলি ডিসেন্ট হবে। আর স্টোরেজ ভেরিয়েন্ট ম্যাক্স এটাতে 512 জিবি পর্যন্ত আছে এবং 16 জিবি পর্যন্ত ম্যাক্স র্যাম ভেরিয়েন্ট আছে, যদিও আমাদের হাতে 256 জিবি র্যাম এবং রম ভেরিয়েন্ট আছে। আমার মনে হয় না 12 জিবির উপরে র্যাম কারো দরকার পড়বে। আই মিন 8 জিবি র্যাম ইজ এনাফ অ্যাজ ওয়েল, 12 জিবি একটু ওভারকিল হয়ে যায়, তারপরে 16 জিবি র্যাম আই ডোন্ট থিঙ্ক সেটা কারো দরকার পড়বে। আর স্টোরেজ আপনি 512 জিবি পর্যন্ত নিতে পারবেন। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 13 আছে, যার উপরে আছে MIUI 14, MIUI এর চাইনিজ ভেরিয়েন্ট এটা। তবে MIUI নিয়ে আগে যে কমপ্লেনগুলো ছিল লাইক অনেক হেভি, সেগুলো আমার মনে হয় এখনও বিদ্যমান আছে এবং MIUI আগের চাইতে অপটিমাইজ হয়েছে কি হয়নি সেটাও আমাদেরকে ইউজ করে দেখতে হবে। একটা রিউমার শুনছে যে MIUI নাকি Xiaomi বন্ধ করে দিবে, নতুন UI তারা নিয়ে আসবে। লেটস সি, সেরকম যদি হয় তাহলে এইবার হয়তো বা Xiaomi একটু লাইট ওয়েট করার চেষ্টা করবে তাদের UI-কে। এটা এখনও পর্যন্ত কনফার্ম না, ভবিষ্যতে আমরা দেখতে পারবো আসলে। নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরাস। সো এই ফোনটার পেছনে টোটাল 3টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 200 মেগাপিক্সেলের। 200 মেগাপিক্সেলের ছবি কেমন হয় সেটা তুলে আপনাদেরকে বলতে পারবো। সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার আছে এবং সাথে তারা একটা গ্লোরিয়াস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ইনক্লুড করেছে। আই হ্যাভ নো আইডিয়া কেন তারা এটা দিয়েছে, যাই হোক সেটা আছে। সো ছবির কোয়ালিটি কেমন হয় সেটা আপনাদেরকে টেস্ট করেই বলতে পারবো। দু একটা ছবির স্যাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফর ইউর ব্রিফ ওভারভিউ। আর ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। আমি একটু ক্যামেরাটা ওপেন করে দেখি যে এইটার ভিডিও কোয়ালিটি, মানে ভিডিওর রেজুলেশন কতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম যায়। সো আমি ভিডিওতে গেলাম, ভিডিওতে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এটা 4K 30 ম্যাক্স 4K 30-তে যায় অ্যান্ড 1080 হচ্ছে 60-তে যায়। ওকে, এটা এক্সপেক্টেড ছিল। আর যদি ফ্রন্ট ক্যামেরাতে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি ফ্রন্ট ক্যামেরায় এইটা ম্যাক্স 1080-তে যায়, 1080 60 হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ম্যাক্স ভিডিও রেজলিউশন। সো ভিডিও কোয়ালিটি কেমন হবে সেটাও জানাবো। বাই দ্য ওয়ে OIS এটাতে নাই, ইমেজ স্টেবিলাইজেশনের জন্য আপনাদেরকে EIS-এর উপরই ডিপেন্ড করতে হবে। ব্যাটারিতে এই ফোনটা যদিও বাজিমাত করছে, বিকজ এটাতে 5100 mAh ব্যাটারি আছে, যে স্ট্যান্ডার্ড 5000 ছিল সেখান থেকে একটু স্লাইটলি এগিয়ে গিয়ে 5100 mAh ব্যাটারি এটাতে দেওয়া হয়েছে। অ্যান্ড এটা আমার মনে হয় বেশিরভাগ মানুষকেই খুব ভালো সাপোর্ট দিবে, মডারেট থেকে হেভি ইউজারদেরকেও। এছাড়া এটা বক্সের ভিতরে একটু আগে দেখালাম 67 ওয়াটের চার্জার আছে, যেটা দিয়ে এই ফোনটা খুব দ্রুত চার্জও হবে। সো আমার মনে হয় চার্জিং স্পিড, ব্যাটারি ব্যাকআপ এগুলো নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। সো এই ছিল Redmi Note 13 Pro এর আনবক্সিং অ্যান্ড আমার ফার্স্ট ইমপ্রেশন। ইনিশিয়ালি আমার কাছে এটা ডিসপ্লেটা খুব ভালো লাগছে, কারণ এটার ন্যারো বেজেলগুলোর কারণে পুরো ডিসপ্লেটাই একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তবে এই ফোনটা এত বক্সিয়ার না করে আর একটু রাউন্ডেড করা যেত। বক্সের ফোন আমার কখনোই পছন্দ না, কারণ হাতে একটু শার্প লাগে এই জিনিসটা। সো রাউন্ডেড ফোন আই অলওয়েজ প্রেফার, হাতে নিলেও বেশি কমফোর্টেবল লাগে সেটা। তারপরেও এটা পার্সোনাল প্রেফারেন্স হতে পারে, আপনাদের অনেকের কাছে বক্সের ফোন ভালো লাগতে পারে। এছাড়া এটাতে দরকারি সব ধরনের জিনিসপত্রই দেওয়া হয়েছে, Xiaomiর সিগনেচার আর ব্লাস্টারও এটাতে আছে। সোফার ফোনটাকে খুব প্রমিজিং মনে হচ্ছে, যদি আমরা সুযোগ পাই তাহলে অবশ্যই এটা একটা ফুল রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।